আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরা তাহার 123 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ তাআলা সুন্দর করে কথাগুলি উল্লেখ করে দিয়েছেন। ফামানিত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি কোরআনকে বাস্তব জীবনে অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি পৃথিবীর জিন্দেগিতে, এই দুনিয়ার জীবনে সে কখনোই পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। আর আখিরাতের জিন্দেগিতে কখনোই ওই ব্যক্তি হতাশ হবে না। সুবহানাল্লাহ। এই মর্মে প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মান ইকতাদা বিকিতাবিল্লাহি লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়া লা ইয়াশকা ফিল আখিরাহ। যেই ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআনকে মেনে চলবে, কোরআনকে ইত্তেবা করবে, কোরআনকে ইক্তেদা করবে, ওই ব্যক্তি এই দুনিয়ার জীবনে কখনোই পথভ্রষ্ট হবে না এবং আখিরাতের জিন্দেগিতে কখনোই সে ভাগ্যহারা হয়ে যাবে না। সুবহানাল্লাহ। যারা কোরআনকে মেনে চলবে, ইক্তেদা করবে কোরআনের, এরা এই দুনিয়ার জিন্দেগিতে কখনোই পথভ্রষ্ট হবে না এবং আখিরাতের জিন্দেগিতে কখনোই তারা ভাগ্যহারা হবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর বাণী বলেছেন, কত চমৎকার কথা বলেছেন। এবার যদি প্রশ্ন করেন, হুজুর কোরআনকে অনুসরণ কেমনে করব, কোরআনকে কেমনে অনুকরণ করব, এই মর্মে বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা ফারাইদ ফালা তুসাইউহা ওয়া হাররামা হুরুমাত ফালা তানতাহিকুহা ওয়া হাদ্দা হুদুদা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জান্নাতি মুখ থেকে চমৎকার বাণী পেশ করেছেন। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয় ফরজ করে দিয়েছেন যেগুলি তোমরা কোনোদিন ছেড়ে দিও না। আবার কিছু কিছু বিষয়কে হারাম করে দিয়েছেন যেগুলি করার চিন্তা করিও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমারেখা দিয়ে দিয়েছেন, সীমা অতিক্রম করিও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় চুপ থেকেছেন, কিছুই বলেন নাই, কোনো অর্থ করেন নাই। এই যে বিষয় আল্লাহ চুপ থেকেছেন, কিছুই বলেন নাই, ওই বিষয়ে তোমরা কখনোই বাড়াবাড়ি করিও না। অর্থাৎ হলো এই যে আল্লাহ তাআলা যে বিষয়গুলি ফরজ করেছেন, এইগুলি ছাড়তে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যেই বিষয়গুলি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এইগুলি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলেছেন আল্লাহ তাআলা নির্দিষ্ট সীমানা দিয়েছেন, কেউ যেন সীমা লঙ্ঘন না করে। এবং কিছু আল্লাহ তাআলা বিষয় দিয়েছেন যেগুলি অস্পষ্ট, যার অর্থ পৃথিবীর কেউ জানে না কোরআনের ভিতরে। এই বিষয়ে তোমরা কখনই বাড়াবাড়ি করিও না, ঘাটাঘাটি করিও না। কারণ এই পৃথিবীর এই জাতীয় জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। এই জ্ঞান কার কাছে আছে? জোরে বলেন, আল্লাহর কাছে আছে এই জ্ঞান। যেমন ধরেন আমরা সূরা বাকারার শুরুতে কি পড়ি? আলিফ লাম মিম। অন্য সূরা আছে আলিফ লাম রা। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়াসিন, আছেন নাই? এই যে কিছু কিছু সূরা, অর্থাৎ 29টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শব্দ সেট করে দিয়েছেন যে শব্দগুলি হলো অর্থ নাই কোনো, একমাত্র এই শব্দগুলির অর্থ ব্যাখ্যা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষের অর্থগুলি জানে না। এই জন্য করে ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যে বিষয়গুলি সীমাবদ্ধতার মধ্যে রেখেছেন, ওই বিষয়গুলি নিয়ে কখনই বাড়াবাড়ি করা জায়েজ নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এবার দেখেন অনুকরণের বিষয় নিয়ে হাদিস শরীফে কি আসছে। এই বিষয়ে জিয়াদ ইবনে লুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال ذكر النبي صلى الله عليه وسلم شيئا فقال ذاك عند واني ذهب العلم قلت يا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়া কোনো একদিন আল্লাহ নবীজি তার জান্নাতি জবান থেকে আমাদের মাঝে বক্তব্য দিচ্ছিলেন এমন একটা বিষয় নিয়ে। হঠাৎ করে তিনি বললেন, যাকা ইনদা ওয়ানি যাহাবিল ইলম, এমন একটা যুগ তোমাদের মাঝে আসবে, এমন একটা সময় তোমাদের মাঝে চলে আসবে যে সময়টা কোরআনে কোনো ইলম থাকবে না, কোনো পরিবেশ থাকবে না, জ্ঞান থাকবে না, ইলম উঠিয়ে নেওয়া হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া নাহনু নাকরাউল কুরআন। হে আল্লাহর রাসূল, আমরা তো কোরআন পড়ি, আমরা তো কোরআন শিখছি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, তারা আবার তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবে, তাহলে কিভাবে কোরআনের ইলম থাকবে না, উঠে যায়? এটা মায়াকে একটু বুঝিয়ে বলুন। এবার বিশ্বনবীর জান্নাতি জবান থেকে বলতেছেন, আমি তো তোমাকে মদিনার জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত ভেবেছিলাম, তুমি কি দেখছো না ইহুদি এবং নাসারা যারা রয়েছে তারা তাওরাত এবং ইনজিল কিতাবের বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় জ্ঞানী ছিল, বড় বড় আলেম ছিল, তারা অনেক বড় মস্ত বড় আলেম ছিল তাওরাতের ইনজিলের, কিন্তু বাস্তব জীবনে কোনো আমল তারা করে নাই, বাস্তব জীবনে শুধু কিছুই করে নাই, শুধু মুখস্থই তারা করেছে, জেনেছে, অবগত হয়েছে, কিন্তু বাস্তব জীবনে তারা আমল করে নাই। ঠিক আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে যারা কোরআন পড়বে, কোরআন জানবে, কিন্তু বাস্তব জীবনে কোরআনকে মানবে না। এটার নাম হলো ইলম উঠিয়ে নেওয়া। এটার নাম কি? ইলম উঠিয়ে যাওয়া। এখন দেখেন না, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু জানে, এরপর কিন্তু আমল নাই। ঠিক বললাম কিনা ভাই? সব কিছু আছে কিন্তু কি নাই? আমল নাই। বয়ান আছে, অস্ত্র যারা প্রাণী আছে, কিন্তু কোরআনের আমল নাই সমাজের মধ্যে। সমাজের মধ্যে কোরআনের আমল না থাকার কারণে আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কোরআনকে মর্যাদা করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে ইত্তেবা করতে হবে। যারা কোরআনের মর্যাদায় নিজেকে মর্জিত করবে, কোরআনের অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বড় নেয়ামত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। প্রখ্যাত ব্যক্তি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব কাসাসুল কোরআন, সেখানে তিনি চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা আছেন, যেই সমস্ত বান্দারা দুনিয়ায় বসে কোরআনকে মেনে চলবে, কোরআনকে মানার পায়তারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিনে যখন বৃষ্টি হয়, বৃষ্টি বর্ষণ হয়, এক একটা বৃষ্টি ফোঁটার সাথে এক একজন করে রহমতের ফেরেশতারা কোরআনওয়ালার জন্য আল্লাহ পাক নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান। নাম কি? কি নাম? রেদওয়ান। কি নাম? রেদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালা ব্যক্তির জন্য যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে এক একজন করে রেদওয়ান নামক ফেরেশতা জমিনে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এসে তারা কি করেন? যেই ব্যক্তি কোরআনকে মেনে চলে, কোরআনকে অনুসরণ করে, আল্লাহ নবীজি বলেছেন, আস্তাগফিরু লিল মুমিনিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যারা কোরআনকে মেনে চলে, কোরআনের অনুসরণ যারা করে, ওই যে আসমান থেকে বৃষ্টির ফোঁটার সাথে এক একজন ফেরেশতা জমিনে এসেছে, তারা জমিন থেকে আসমানে চলে যায় না, তারা জমিনই থেকে যায় কিয়ামত পর্যন্ত। কোরআনওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে ক্ষমার প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ফেরেশতা কোরআনওয়ালা ব্যক্তির জন্য, যারা কোরআন মেনে চলে, এদের জন্য ইস্তেগফার করে থাকে, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায়, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকা ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতি জবান থেকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন সম্মানিত ফেরেশতা আছে, কাছের একজন ফেরেশতা আছে, নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম আসমানে বসে হাতে তাসবিহ নিয়ে আল্লাহর জিকিরে মশগুল থাকেন, জিকির করতে থাকেন।
যেই সমস্ত বান্দারা কোরআন থেকে নিজের জীবনটা সাজায়, কোরআন দিয়ে নিজের জীবনটা চলাচল করে, ওই যে জিহ্বার যে তাসবিহগুলি পড়তেছে, তাসবির যে দানার ফাঁকা ফাঁকা রয়েছে, দুইটা ফাঁকা রয়েছে, এক একটা দানাতে আরেকটা দানার ফাঁকা আছে না নাই? এই যে ফাঁকাগুলি আছে, যখন জিহ্বার আমিন তাসবিহগুলি পড়ে, তখন কোরআন আল্লাহর সম্মানে যারা দুনিয়াতে কোরআনের মজলিসে বসে যায়, কোরআন দিয়ে জীবনটা সাজায়, ওই সমস্ত ব্যক্তিদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসবিহ দানার ফাঁকার ভিতরে এক একজন করে ফেরেশতা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এটা কোরআন ওয়ালা ব্যক্তির সম্মানে তারা দুনিয়ায় চলে আসেন, কিয়ামত পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে থাকেন, আর ডেকে ডেকে বলে রব্বুল আলামিন, এই যে আব্দুল করিম, এই যে আব্দুল হালিম, এই যে আব্দুল কুদ্দুস, যারা নিজের কাজকে ফেলে রেখে কর্মব্যস্ত সবকিছু বাদ দিয়া এশার নামাজের পরে আপনার কোরআন শেখার জন্য বসে গিয়েছে, সময় দিয়েছে, যারা ফজরের পরে সময় দিয়েছে কোরআন শেখার জন্য নিজের জীবনকে বিলীন করে দিল, আল্লাহ তাআলা আপনার কাছে আজকে আমরা ফরিয়াদ করছি, এই সমস্ত বান্দাদের যতক্ষণ না পর্যন্ত মাফ না করে দিবেন, আমরা রহমতের ফেরেশতারা কিয়ামতের ময়দানে আপনার দরবারে কিন্তু নারাজ হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, এদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত এই ফেরেশতারা থামবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সমর্থন করে কোরআনওয়ালা ব্যক্তিদেরকে মাফ করে দিয়া এদেরকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকাই দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কোরআনকে মেনে চলবেন জীবনে, কারণ কোরআন হলো আমাদের জীবনের পাতেহ, জীবন চলার পাতেহ। কোরআন যারাই আমরা মেনে চলবো, কোরআন যারাই আমরা মেনে চলার চেষ্টা করব, এই কোরআন আপনাকে আমাকে পরকালে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোরআন যারাই মানবে, দুনিয়ার সময়কে কম দিয়া কোরআনের সময় যারা দিবে, শেখার জন্য আগ্রহ প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 3টি পুরস্কার দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দিবেন? 3টি। 1 নম্বর পুরস্কার নাম হলো আত-তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল। যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে কোরআনকে শিখবে, কোরআন মেনে চলবে, বাস্তব জীবনে বাস্তবায়িত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে আল্লাহর তাকওয়া এবং ভয় ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। যে তাকওয়ার ভয়তে বান্দা পশ্চিমকালেও গোনা করতে রাজি হবে না, জীবন যাবে তো যাবে, কিন্তু কখনো গোনার দিকে যাবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর নিয়ামত আল্লাহ পাক দিবেন, ওয়াল কনাতু বিল কলিল। যেই বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোরআন শিখবে, কোরআন দিয়ে জীবনটা সাজাবে, ওই বান্দা অল্প ইনকামে আল্লাহর সন্তুষ্টি আদায় করবে। অল্প ইনকাম দিয়া ভালো থাকুক আর মন্দ থাকুক, সবসময় মুখে ফুটে থাকবে আল্লাহর হাসি এবং সন্তুষ্টি আছে, আর বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। ঠিক কিনা? অল্পতেই দেখবেন সন্তুষ্টি হয়ে যায়। অনেকে আছে না, অনেক সম্পদের মালিক, এরপর শুধু চাই চাই, মানে সম্পদ আরো দরকার, আরো প্রয়োজন, এতটুকু সম্পদে আমার হয় না, এ কি চলে, যা পাই সব খরচ হয়ে যায়, আরো সম্পদের মালিক হওয়া প্রয়োজন। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আছে না নাই? আচ্ছা। আবার কিছু ব্যক্তিরা আছে, দেখবেন দিন আনে দিন খায়, কাল কি খাবে তার কোনো চিন্তা নাই, একমাত্র তাকওয়া ভরসা কার প্রতি থাকে? আল্লাহর প্রতি, যে আমি যা ইনকাম করছি আমাকে আল্লাহ খাওয়াবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলেন যে অল কনাতু বিল কলিল, যারা অল্পতে সন্তুষ্টি হয়ে যায়, আল্লাহ পাক বলেন যারা কোরআন দিয়ে জীবনটা সাজাবে, কোরআন শিখবে, এদের মধ্যে আমি এমন একটা জিনিস ঢুকিয়ে দিব, এরা অল্প ইনকামে সন্তুষ্টি। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর পুরস্কার, ওয়াল আমালু বিত-তানজিল। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শিখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দা যতদিন থাকবে প্রত্যেকটা মুহূর্তে কোরআন থেকে নিজের জীবনটা সাজাবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন থেকে নিজের জীবনটা সাজাবে। এই জন্য এই কোরআনের
আমল আমাদের শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা কোরআন শিখবো, কোরআন যারা শিখতে পারি নাই এখন পর্যন্ত শেখার চেষ্টা করব, সময় দিও ভাই। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কোরআনের সাথে লেগে থাকেন, এই কোরআন আপনাকে সম্মানের জায়গায় উঠাই দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ কোরআন এটা সম্মানের জিনিস, কোরআন হলো মর্যাদার জিনিস। কোরআনকে যারা মহব্বত করে আগলে রেখেছে, আঁকড়ে ধরেছে, কোরআন তাদেরকে ছেড়ে যায় না। ঠিক কিনা বলেন? আপনার মৃত্যুর পরে আপনার আমরটা ছেড়ে আসছে, কিন্তু কোরআন আপনার সাথেই চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের ভিতরে এমন একটি সূরা আছে, 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা মুলক 66 নম্বর সূরা। এই সূরার আমল যেই বান্দা দৈনিক ইশারের পরে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর পরে ওই সূরাকে এমন একটা পাওয়ার দিয়ে দেবেন, সূরা চতুর্দিক থেকে একটা দেওয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে দেওয়াল হয়ে যাবে, শাস্তি আসতে দিবে না। শর্ত হলো আপনাকে নিয়মিত আমল করতে হবে ইশার নামাজের পরে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার ছাত্র হিলাল বিন আসওয়াদকে ডেকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ, হে বৎস তুমি এখানে বসো, আমাকে কোরআন শোনাও, আমি তোমাকে কোরআন শোনাই। কারণ তুমি আমাকে কোরআন শোনাবা, আমি তোমাকে কোরআন শোনাবো। মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লামা বদরুদ্দীন আইনী রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শারহ সহিহ বুখারীর প্রথম খণ্ডে উল্লেখ করেছেন, দুনিয়াতে যারা কোরআনের মাজলিসে বসে যায়, জিকিরের মাজলিসে বসে যায় এবং সেখানে কোরআন শোনায়, কোরআন শুনে, কোরআন শেখে, এই কাজ যারাই করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য বেশি করে কোরআনের আসরে বসতে হবে। যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা বলা হয়, ওই জায়গায় আপনাকে আমাকে বসতে হবে কোরআন শেখার জন্য, জানার জন্য। কারণ পৃথিবীর কোনো ব্যক্তি আপনার জীবনকে উজালা করতে পারবে না। একটা বস্তুই আপনার জীবনকে উজালা করে দিবে, তার নাম হলো আল কোরআন। নাম কি? আল কোরআন। কোরআন শিখছেন, জীবনের সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আপনার ভিতর ঢুকিয়ে দিয়েছেন। কোরআন শেখেন নাই, কোরআন জানেন নাই, আপনি দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করলেও আপনি আল্লাহর কাছে মূর্খ ব্যক্তির কিয়ামতে উঠবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে মূর্খ হয়ে উঠবো, এটা কি পরকালে সহ্য করা যাবে? বলেন তো ভাই, সহ্য করা যাবে? যাবে না। এই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে কোরআনের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের বাস্তব জীবনে এটাকে মেনে চলতে হবে। তাহলে দেখবেন এই কোরআন, এই আমল আপনাকে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কোরআনকে যারা লিডার মানবেন, কোরআন আপনাকে ভালোবেসে জান্নাতে নিয়ে নেবে। বিশ্বনবী জান্নাতি জবান থেকে বললেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে লিডার মানবে, যেই ব্যক্তি কোরআনকে লিডার বানাবে, যেই ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, যেই ব্যক্তি কোরআনকে নিজের বাস্তব জীবনে মেনে চলবে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন অমানিশা আসবে না। ওই ব্যক্তির জীবনে কোনোদিন কালো অন্ধকার নেমে আসবে না। ওই ব্যক্তি জীবনে কখনোই কষ্ট আসবে না। কারণ ইলাল জান্নাহ, কোরআন মানার কারণে কোরআন তাকে কিয়ামতের ময়দানে টেনে টেনে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার জিন্দেগিতে আপনাকে কোরআনকে মেনে চলতে হবে। ঠিক কিনা বলে? কোরআন মানতে পারলেই জান্নাত, আর কোরআনকে মানতে না পারলেই জাহান্নাম অপেক্ষা করছে। সম্মানিত ভাইয়েরা আমার, বাস্তব জীবনে কোরআনকে মেনে চলবেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিয়ামতের ময়দানে 4 জন সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মান দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। বুখারীর বর্ণনায়, যেই ব্যক্তি কোরআনকে জীবন দিয়ে সাজাবে, যেই ব্যক্তির অন্তরে কোরআনকে গেঁথে রাখবে, কোরআন আঁকড়ে ধরবে, কোরআনকে মানার কারণে, কোরআনের প্রত্যেকটা আমল পড়তে পড়তে মানার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 4 জন সম্মানিত ফেরেশতার মর্যাদা দিয়া কোরআনওয়ালা ব্যক্তিকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে সম্মান করার কারণে, মানার কারণে কিয়ামতের 4 জন সম্মানিত ফেরেশতার সম্মান দিয়া আপনাকে
আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ।